সকল চ্যাট লিস্ট কিন্তু আমার ফোনে চলে আসবে। তো একটু সময় অপেক্ষা করুন। এই যে দেখুন তথ্য চলে আসছে বা তার অ্যাকাউন্টে কিন্তু আমি এখন ইউজ করতে পারবো, সে কিন্তু টোটালি বলতে পারবে না। তো দেখুন এখানে কিন্তু যত নাম্বার রয়েছে এবং যত কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, যত চ্যাট লিস্ট রয়েছে, সবগুলো কিন্তু এখন দুইটি মোবাইলে চলছে। তো এখন আপনারা বুঝতেই পারছেন যে একদম সহজে কিন্তু আপনার প্রিয়জনের এই অ্যাকাউন্টটি কিন্তু আপনারা আপনার ফোনে কিন্তু নিয়ে আসতে পারবেন। আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব আপনারা আপনাদের প্রেমিকা অথবা গার্লফ্রেন্ডের বা আপনার প্রিয় মানুষটির কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিন্তু আপনার ফোনে কিন্তু চালাতে পারবেন। আর এটা কিভাবে করতে পারবেন সম্পূর্ণ আজকের ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আপনারা কিন্তু আপনার ফোনে সেট আপ করে নিতে পারবেন আপনার গার্লফ্রেন্ডের যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রয়েছে, সেটা কিন্তু সকল চ্যাট হিস্টোরি অথবা সকল নাম্বার, কার সাথে কথা বলছে বা কার সাথে যোগাযোগ রাখছে বা SMS করছে, সবগুলো কিন্তু আপনার ফোনে কিন্তু দেখতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, এবার দেখুন এই ফোনটি ধরুন আপনার গার্লফ্রেন্ডের অথবা আপনার প্রিয় মানুষটির এই ফোনটি রয়েছে, আর এই ফোনের যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি আপনার ফোনে নিয়ে যাবেন। তো এবার আপনারা কি কাজ করবেন, আপনারা চলে যাবেন এই যে আপনার প্রিয়জনের যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রয়েছে সেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আপনারা কিন্তু প্রবেশ করতে হবে। তো এবার আমি এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে প্রবেশ করার সাথে সাথে কিন্তু সকল চ্যাট লিস্ট চলে আসছে। আর এখান থেকে এই চ্যাট লিস্টগুলো কিন্তু আপনারা আপনার মোবাইলে কিন্তু নিজের মোবাইলে এই প্রিয়জনের চ্যাট লিস্ট নিতে পারবেন। তো এবার আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আপনারা সরাসরি চলে যাবেন এই যে উপরের দিকে দেখুন 3 মেনু ডট অপশন রয়েছে। এই 3 মেনু ডট অপশনে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে আপনারা এখান থেকে দেখতে পারবেন যে এই যে লিঙ্ক ডিভাইস, অর্থাৎ আপনারা এখান থেকে লিঙ্ক ডিভাইসে ক্লিক করে দিবেন। এবার আপনারা দেখুন এখানে কিন্তু লিঙ্ক ডিভাইসে ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের কিন্তু লিঙ্ক ডিভাইস নামে একটি অপশন নিচে শো করেছে। তো এবার আমরা কি করতে হবে, আমাদের ফোনটি কিন্তু হাতে নিতে হবে। আমাদের ফোনটি হাতে নিয়ে আমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি, পার্সোনাল যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রয়েছে সেটা লগ আউট করে আমরা কিন্তু এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি কিন্তু আমাদের ফোনে আমরা এডিট করে নিতে হবে, অর্থাৎ আমরা যুক্ত করে নিতে হবে। তো চলুন এখন আমরা আমাদের ফোনে চলে যাচ্ছি। ভিউয়ার্স, এখন আমরা কিন্তু আমাদের ফোনের যে সেটিংসগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা অন করতে হবে, যার কারণে কিন্তু আমরা আমাদের প্রিয়জনের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি কিন্তু আমাদের ফোনে চালাতে পারবো। তো এবার আমরা যে কাজটি করব, আমাদের প্রায় সবার কিন্তু একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে। তো এটা পার্সোনালিভাবে আমরা যে কাজটি করব, এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি একবারের জন্য আমরা লগ আউট করে দেব। একদম নতুনভাবে কিন্তু আমাদের যে লগ ইন করার জন্য যে সিস্টেমটি দেখায় সেই সিস্টেমটি কিন্তু চলে আসবে লগ ইন করার জন্য। তো এবার আমরা যে কাজটি করব, এই যে দেখুন এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি যখনই আমরা হোয়াটসঅ্যাপ অ্যাপসে প্রবেশ করবো সাথে সাথে কিন্তু এভাবে একদম নতুনভাবে আপনারা লগ ইন করার জন্য বলবে। এই সিস্টেমটি কিন্তু আপনারা সামনে নিয়ে আসতে হবে। তো এবার আমরা এটাকে সামনে নিয়ে আসার পর আমরা যে কাজটি করব, এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই অপশনে আমরা ক্লিক করে দেব। এই যে দেখুন এখানে রয়েছে এগ্রি অ্যান্ড কন্টিনিউ, একদম সিম্পল। আপনারা দেখতে পারবেন এখানে সবুজ কালারের একটি চিহ্ন রয়েছে, এই এগ্রি অ্যান্ড কন্টিনিউতে আপনারা ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, আপনারা একদম শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে, না হলে কিন্তু আপনারা ভুলক্রমে আপনারা গালিগালাজ করতে পারেন যে এই কাজটি হচ্ছে না বা এই হচ্ছে না, বিভিন্ন ধরনের কথা বলতে পারেন। তো আমি যেভাবে দেখাচ্ছি সেমভাবে কিন্তু আপনারা এই কাজটি করলে আপনার প্রিয়জনের হোয়াটসঅ্যাপ আপনারা কিন্তু বছরের পর বছর আপনারা কিন্তু লগ ইন করে রাখতে পারবেন। তো এবার দেখুন এখানে কিন্তু ফোন নাম্বার দিয়েছে, এই ফোন নাম্বার কিন্তু আপনারা দিবেন না। এখানে কোনো ধরনের ফোন নাম্বার লাগবে না। আপনারা জাস্ট এখান থেকে আপনারা এই যে উপরের দিকে দেখুন 3 মেনু ডট অপশন রয়েছে। তো আমি এখান থেকে আপনাদের মার্ক করে দেখাচ্ছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। এখানে কান্ট্রি এবং ফোন নাম্বার এই দুইটা অপশন কোনো ধরনের সিলেক্ট করতে হবে না। যদি আপনারা বাংলাদেশের হয়ে থাকেন বাংলাদেশ দিবেন জাস্ট, আর ইন্ডিয়া হয়ে থাকলে ইন্ডিয়া দিয়ে দিবেন। তো এবার আমরা এই 3 মেনু ডট অপশনে ক্লিক করে দিলাম, লিঙ্ক অ্যান্ড কমিউনিয়ন ডিভাইস, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। উপরে যে 1 নাম্বার যে সিস্টেমটি রয়েছে এই অপশনে আপনারা ক্লিক করে দিবেন। তো এবার আমরা এটাকে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে দেখুন একটা কিউআর কোড কত সুন্দরে আমাদের দিয়ে রাখছে, যাতে আমরা আমাদের যে স্ক্রিন সিস্টেমটি রয়েছে এই সিস্টেমের মাধ্যমে কিন্তু স্ক্যান করলেই কিন্তু সাথে সাথে আমাদের এই অ্যাকাউন্টটি কিন্তু আমরা পেয়ে যাব, আমাদের প্রিয়জনের অ্যাকাউন্টটি কিন্তু আমাদের ফোনে চলে আসবে।
এই কিউআর কোডটি কিন্তু আমরা সামনে নিয়ে আসতে হবে। আর এখন আমরা যে কাজটি করব, এই কিউআর কোডটি স্ক্যান করতে হবে আমাদের যে প্রিয়জনের WhatsApp অ্যাকাউন্টটি রয়েছে সেটাতে কিন্তু আমরা স্ক্যান করতে হবে। আর এই স্ক্যান করার সিস্টেমটি আমি কিভাবে নিয়ে আসবো সেটাও আমি আপনাদের সাথে তুলে ধরেছি। দেখুন এখানে রয়েছে লিঙ্ক এ ডিভাইস। জাস্ট লিঙ্ক এ ডিভাইসে ক্লিক করলেই কিন্তু আপনারা স্ক্যান সিস্টেমটি চলে আসবে। আর আপনারা এখান থেকে স্ক্যান করে নিতে পারবেন। জাস্ট ক্লিক করে দেবো। এই যে এই লিঙ্ক এ ডিভাইসে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু এই যে জাস্ট এখান থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছে যে এই যে দেখুন স্ক্যান করছে। এখান থেকে স্ক্যান হওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পারবেন এখানে যত চ্যাট লিস্ট রয়েছে সকল চ্যাট লিস্ট কিন্তু আমার ফোনে চলে আসবে। তো একটু সময় অপেক্ষা করুন। এই যে দেখুন তথ্য চলে আসছে বা তার অ্যাকাউন্টে কিন্তু আমি এখন ইউজ করতে পারবো, সে কিন্তু টোটালি বলতে পারবে না। তো দেখুন এখানে কিন্তু যত নাম্বার রয়েছে এবং যত কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, যত চ্যাট লিস্ট রয়েছে সবগুলো কিন্তু এখন দুইটি মোবাইলে চলছে। তো এখন আপনারা বুঝতেই পারছেন যে একদম সহজে কিন্তু আপনার প্রিয়জনের এই অ্যাকাউন্টটি কিন্তু আপনারা আপনার ফোনে কিন্তু নিয়ে আসতে পারবেন। তবে এখন আমি এখান থেকে একটি মেসেজ সেন্ড করে দেখি আমার ফোনে, কিন্তু সেটা কিন্তু চলে আসবে। দেখবেন এই যে দেখুন আমি এখান থেকে হাই দিলাম, সাথে সাথে দেখবেন এখানেও কিন্তু হাই চলে আসছে। এই যে দেখুন এখানেও কিন্তু হাই চলে আসছে। এই যে দেখুন এটাতে হাই চলে আসছে। আবার আমি আরও একটি নতুন SMS যোগ করে দিই। দেখুন এখানে যদি আমি এখান থেকে হাউ আর ইউ লিখে দিই, হাউ আর ইউ এখান থেকে লিখে দিই, সাথে সাথে কিন্তু আমার ফোনেও কিন্তু সেটা মেসেজ থ্রু করবে। দেখুন এখান থেকে আমি হাউ আর ইউ দিলাম। এবার দেখুন এখানেও কিন্তু হাউ আর ইউ এরা চলে আসছে। এই যে উপরের দিকে দেখুন এটা কিন্তু হাউ আর ইউ চলে আসছে। এবার বুঝতেই পারছেন যে গার্লফ্রেন্ড যতই চালাকি করুক না কেন সাথে সাথে কিন্তু ধরা খেতে হবে। আপনার ফোনে কিন্তু সবগুলোই রেকর্ড হয়ে যাবে, আপনি আপনার ফোন থেকে সবগুলা কিন্তু দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে আপনাদের আরও বিভিন্ন ধরনের কাজের ভিডিও নিয়ে আসবো, আপনারা সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।